বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ, আগরতলায় বাংলাদেশ উপকমিশনে হামলায় দুষ্কৃতকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করা ও ভারতীয় গণমাধ্যম জুড়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন। মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের নানামুখী ষড়যন্ত্র ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এবং সামাজিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অসত্য খবর প্রচার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনের ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মান বিএনপি ও অঙ্গ সংগঠন। সোমবার 16 ডিসেম্বর সকালে মহান বিজয় দিবসের দিনে ভারত বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সহসভাপতি কাজী রেজাউল হক সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম সিকদার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ভারতের বাংলাদেশের বিরোধিতা, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের নোংরা ষড়যন্ত্র যে কোনো মূল্যে নস্যাৎ করে দেওয়া হবে। সময় এসেছে বাংলাদেশের অধিকার সুরক্ষার জন্য। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ভারত বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ড করে মিথ্যে ফেক নিউজ করে বাংলাদেশের মধ্যে হিন্দু মধ্য খ্রিস্টানের ভিতরে একটি দাঙ্গা লাগার চেষ্টা করছে, আমরা তার তীব্র নিন্দা করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এ সময় প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, অথচ ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে। এ সময় ভারত বন্ধু না হয়ে যদি প্রভুর মতো আচরণ করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলেও জানান সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা। আল আমিন, আয়ন টিভি নিউজ, বার্লিন, জার্মানি।